সো আপনারা যারা 1,00,000 টাকা বাজেটের আশেপাশে সবচেয়ে বেস্ট একটা পিসি বিল্ড করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওর এই বিল্ডটা দিয়ে আপনারা সব ধরনের গেমিং, এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং একদম ইজিলি এবং স্মুথলি করতে পারবেন। কারণ এই বিল্ডটাতে হচ্ছে যে একটা RTX 3050 GPU দিয়ে দিব। সো হচ্ছে যে সব ধরনের গেমিং প্লাস এডিটিং এবং 3D অ্যানিমেশনের কাজ ইজিলি হয়ে যাবে। এবং এই বিল্ডের সবগুলো কম্পোনেন্টস হচ্ছে যে হাই কোয়ালিটির কম্পোনেন্টস দিছি। সো একটা ব্যালেন্সড বিল্ড করার চেষ্টা করছি। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা প্রসেসর হিসেবে ইউজ করতেছি ইন্টেল 12 জেনারেশনের কোর i5 12400F এই প্রসেসরটা, এবং এটার প্রাইস হচ্ছে বাংলাদেশে 18,500 টাকা। না ওই F সিরিজের প্রসেসর নিয়ে যদি বলি, এটাতে কিন্তু কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া থাকবে না। অর্থাৎ আপনার যদি গ্রাফিক্স কার্ড না নেন তাহলে হচ্ছে যে আপনাদের পিসিতে ডিসপ্লে আসবে না। সো হচ্ছে যে আপনাদের এই প্রসেসরটা নিলে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। এবং এখন যদি বলি এটার পারফরমেন্স কেমন হবে, দেখতে পাচ্ছেন এটাতে বেস ক্লক স্পিড পেয়ে যাবেন 2.5 GHz থেকে আপ টু 4.4 GHz। অর্থাৎ আপনি যখন হালকা পাতলা কাজ করবেন তখন হচ্ছে যে ইফিসিয়েন্টলি কাজ করবে, এবং যখন গেমিং বা এডিটিং করবেন তখন খুব হাই পারফরমেন্সে কাজ করবে। সো খুব ভালো একটা প্রসেসর, এবং 6 কোর এবং 12 থ্রেড দিয়ে হচ্ছে যে সব ধরনের গেমিং এডিটিং একদম চোখের পলকে করতে পারবেন। দেন হচ্ছে যে এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য আমরা ইউজ করতেছি একটা জিগম্যাটেক এয়ার কিলার প্রো ARGB কুলার। এটার বাংলাদেশের প্রাইস হচ্ছে মাত্র 2900 টাকা। এবং এই কুলারটা দেখতে পারতেছেন এই বাজেটে, কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা কুলার। এবং এই ফ্যানটা হচ্ছে যে ARGB ফ্যান, অর্থাৎ আপনি হচ্ছে যে এই লাইটগুলোকে কন্ট্রোল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবং হচ্ছে যে বিশাল মানের একটা হিটসিং দেওয়া আছে না, যখন হেভি কাজ করবেন তখন হচ্ছে যে প্রসেসরগুলো ইন্টেলের গরম হয়ে যায়। বাট এই কুলারটা যদি নিয়ে নেন তাহলে হচ্ছে প্রসেসরটা অনেক ঠান্ডা থাকবে। দেন আমরা মাদারবোর্ড হিসেবে নিতেছি MSI Pro B660M ADDR4 মাদারবোর্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 15,500 টাকা। এবং আপনি যদি কম বাজেটে সবচেয়ে বেস্ট অলরাউন্ডার মাদারবোর্ড খুঁজেন তাহলে হচ্ছে যে এই বোর্ডটা আপনার জন্য। এখানে দেখতেই পারতেছেন যেখানে প্রয়োজন সেখানে হিটসিং দেওয়া আছে, সাথে সাথে NVMe যেখানে ইনস্টল করবেন এখানেও হিটসিং দেওয়া আছে, সাথে 4টা র্যাম স্লটও পেয়ে যাবেন। সো এই বাজেটের সবচেয়ে বেস্ট মাদারবোর্ড। দেন এখন আসতেছি আমাদের এই বিল্ডের সবচেয়ে মেইন আকর্ষণ, জোটেক গেমিং জিফোর্স RTX 3050 গ্রাফিক্স কার্ডটা। এটা হচ্ছে যে 8GB একটা গ্রাফিক্স কার্ড, এবং এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 37,000 টাকা। এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা 1080p মডার্ন যত গেম আছে সবগুলা 60 FPS এর উপরে খেলতে পারবেন, নো ম্যাটার হোয়াট গেম ইউ প্লে, লাইক GTA 5, Valorant, কল অফ ডিউটি, এবং সবচেয়ে পাওয়ারফুল গেম লাইক ব্যাটেলফিল্ড এবং সাইবারপাঙ্ক, এগুলো একদম ইজিলি 1080p তে 60 FPS এ খেলতে পারবেন। নো বলে রাখি, আমি ব্যালেন্স বিল্ড করার জন্য এই 3050টা দিছি। আপনারা চাইলে অন্যান্য কম্পোনেন্টস কিছু কমায় নিয়ে RTX 3060 নিতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো আপনাদের অন্যান্য কম্পোনেন্টস কিছু কমায় নিতে হবে, বাট 3050টাও এনাফ রেগুলার ইউজারদের জন্য। দেন র্যাম হিসেবে আমি ইউজ করতেছি Corsair Vengeance RGB Pro SL 8GB করে হচ্ছে, সেখানে দুইটা র্যাম থাকতেছে 3600 MHz, এবং এগুলোর প্রাইস হচ্ছে 9,600 টাকা। যেহেতু এই বিল্ডটার বাজেটটা একটু বেশি 1,00,000 টাকা, সেহেতু হচ্ছে যে আমি এখানে লুকসও একটু প্রায়োরিটি দিচ্ছি। এবং 9,600 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট দুইটা 8GB র্যাম, এগুলো দেখতে যেমন সুন্দর, পারফরমেন্স অসাধারণ, এবং এই দুইটা র্যাম হচ্ছে যে লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো অসাধারণ দুইটা র্যাম। দেন SSD হিসেবে ইউজ করতেছি পৃথিবীর সবচেয়ে বেস্ট কনজিউমার লেভেলের SSD এই বাজেটে, Samsung 970 EVO Plus 500GB। এটার প্রাইসটা অলমোস্ট 7,000 টাকা, এবং এটা হচ্ছে যে PCI Gen 3 সাপোর্টেড একটা SSD। এটা রিড রাইট স্পিড পেয়ে যাবেন 3000 থেকে 3500 Mbps। এবং এটা সম্পর্কে যদি একটু বলি, আপনি যদি অ্যামাজনে গিয়ে সার্চ করে দেখেন, এই SSDটাই 30 থেকে 40,000 প্লাস মানুষ কিনছে, এবং সবগুলা রিভিউ পজিটিভ। এবং ভালো SSD নিলে যেটা হচ্ছে আপনার সবগুলা অ্যাপস খুব দ্রুত ওপেন হবে, এবং গেম লোড খুব দ্রুত হবে। অর্থাৎ যে গেমটা আপনার অন্যান্য SSDতে 30 সেকেন্ডে লোড হবে, সেটা এইটাতে হয়তো 20-25 সেকেন্ডেই হয়ে যাবে। দেন এই সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য রাখতেছি Corsair CV550 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 4700 টাকা। এবং বাংলাদেশের বিল্ড 80 থেকে 90% পিসিতে এই পাওয়ার সাপ্লাইটা দেখতে পারবেন CV সিরিজের, এবং 550 ওয়াট দিয়ে, যেহেতু এটাতে GPU আছে, এটা ইজিলি হয়ে যাবে। এবং এটাতে আপনারা লিমিটেড 5 ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো নিশ্চিন্তে 5 বছর ব্যবহার করতে পারবেন। এই সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য কেসিং হিসেবে ইউজ করতেছি ডিপকুল CC560। এই কেসটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 4,400 টাকা, এবং এই কেসটা জাস্ট রিসেন্টলি লঞ্চ হয়েছে। সো নতুন ডিজাইনের যারা একটা কেস খুঁজতেছেন তাদের জন্য এটাতে 4টা প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন, এর মধ্যে সামনে 3টা এবং পিছনে একটা, এবং সাইডে একটা টেম্পার্ড গ্লাস পেয়ে যাবেন। সো এই বাজেটে বেস্ট কেসিং হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি অন্য ডিজাইনেরও নিতে পারেন, এর চেয়ে বাজেট বাড়ায় আরো ভালো কেসিংও নিতে পারেন, বা চাইলে সেভ করতে চাইলে আরো কম দামি কেসিংও নিতে পারেন। বাট যেহেতু এটাতে 4টা ফ্যান আছে, এটাতে খুব ভালো এয়ার ফ্লো এবং সামান্য মেশ থাকাতে কম্পোনেন্টস গুলো অনেক ঠান্ডা থাকবে, ভালো থাকবে। দেন এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে দেখতে পারতেছেন প্রাইস আসতেছে 99,599 টাকা। না কত যে এই বিলটাতে আপনারা অনেকভাবেই প্রাইস কাট করতে পারেন, বা হচ্ছে আরো ভালো কম্পোনেন্টস এর প্রাইস অ্যাডও করতে পারেন। যেমন এখানে প্রাইস কাট করতে চাইলে আপনি এই এয়ার কুলারটা বাদ দিতে পারেন, কারণ এটা সাথে একটা ইন্টারনাল কুলার দিয়ে দিবে, যেটা মোর দেন এনাফ। বাট আপনি যদি প্রসেসরটাকে অনেক ঠান্ডা রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে হচ্ছে যে এক্সটার্নাল কুলারটা 3000 দিয়ে নিতে পারেন। দেন হচ্ছে যে আপনি এখানে আরো ভালো মাদারবোর্ড নিতে পারেন, অথবা চাইলে আরো প্রাইস কাট করতে আরো কম দামি মাদারবোর্ডও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এই র্যামটা হচ্ছে যে 8GB নিছি লুকস বাড়ানোর জন্য। বাট আপনি যদি 8GB না লাগে, লুকস প্রায়োরিটি না হয়, তাহলে হচ্ছে যে আরো কম দামি র্যামও নিতে পারেন 8GB ছাড়া, আরো সেভ হয়ে যাবে 2-3 হাজার টাকা। এবং এই GPU সম্পর্কে যদি বলি, আপনারা চাইলে সবগুলো কম্পোনেন্টস একটু কম নেই। আপনার যদি মেইন প্রায়োরিটি গেমিং হয় তাহলে RTX 3060টাও নিতে পারেন, ওটার প্রাইস 46,500 টাকা। অন্যান্য সবগুলো কম্পোনেন্টস লাইক মাদারবোর্ড, র্যাম এবং হচ্ছে যে কেসিং এ চাইলে একটু কম্প্রোমাইজ করে আপনারা এখানে ভালো একটা RTX 3060 নিতে পারেন। বাট
বাট সবগুলো কম্পোনেন্টসকে ব্যালেন্স রাখার জন্য হচ্ছে যে আমি সবগুলো কম্পোনেন্টসই ভালো দেওয়ার ট্রাই করছি। দেন হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে, এটা চেঞ্জ করার মতো কিছু নেই, এবং কেসিং হচ্ছে আপনার ইচ্ছা মতো নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আমার কাছে এটা ভালো লাগছে। এটা আপনি যদি এক্স্যাক্টলি পিসিটা বিল করতে চান তাহলে হচ্ছে যে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং এই স্ক্রিনশটটা দোকানদারকে দেখাইলে আপনাকে এক্স্যাক্টলি পিসিটা বিল করে দিবে। এবং এখন আসতেছি, যেহেতু এই বিলটা আমি কোনো মনিটর সাজেস্ট করি নাই, অনলি 1 লাখ টাকার পিসিটা দেখাইছি, আপনারা কেমন একটা মনিটর নেবেন আমি সাজেস্ট করবো আপনারা 15 থেকে 16,000 টাকার মধ্যে একটা ফুল এইচডি মনিটর নিয়ে নিতে, এবং মডেল যদি চান সেখানে হচ্ছে যে LG MK600 এটা নিতে পারেন, অথবা যদি স্টাইলিশ একটা মনিটর চান ক্ষেত্রে 17,000 দিয়ে HP M22F নিতে পারেন। অসাধারণ একটা মনিটর, 75 হার্জে, ডিজাইন যেমন সুন্দর তেমনি ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ। বাট আপনি যদি স্পোর্টস গেমার হয়ে থাকেন, অর্থাৎ একদম ডেডিকেটেডলি গেমিং এর জন্য নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি 24,000-25,000 টাকা দিয়ে হচ্ছে 24 ইঞ্চিসের 144 হার্জের গেমিং মনিটর নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যেটা প্রায়োরিটি সেটা বুঝে আপনি নিয়ে নেবেন। সো এই ছিল ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।